অভয়াকাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। এতেই যেন কাঁপুনি ধরেছে রাজ্য সরকারের। সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলনে কেন এত ভয় শাসকের? ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, থরহরি মমতার প্রশাসন। রংহীন পতাকাহীন আন্দোলনে বড় ভয়। ভয় যদি বিচার চায় ভবিষ্যতের কারিগরেরা, ভয় যদি ছাত্রদের ডাকে হীরক রাজের পরিণতি হয়। সেই ভয় থেকেই জারি করতে হয় সার্কুলার। হিতাহিতের বিচার করে জারি সার্কুলার। এই ছাত্রছাত্রী যারা আগামী দিনে দেশ গড়ার কারিগর, তারা হচ্ছে যে সমাজের অপরাধ প্রবণতা সেইটাকে তার বিরোধিতা করতে পারবে না। এত বড় একটা ন্যাক্কারজনক ঘৃণ্য অপরাধ ঘটে গেছে, তার প্রতিবাদ করতে পারবে না। সেই জন্য তিনি সার্কুলার জারি করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে প্রতিবাদ করা প্রত্যেকের যে মৌলিক অধিকার, সেটাকে মান্যতা দেবেন। ভয় ছাত্র সমাজের ডাকে যদি নবান্নের সামনে দাঁড়িয়ে রাজাকে প্রশ্নের মুখে পড়তে হয়, তাই তো ছাত্র রাজনীতিতেই কার্যত নিষেধাজ্ঞা জারি মমতা সরকারের। কিন্তু অভয়ার বিচার চেয়ে পথে নামা নাগরিকদের পাশে দাঁড়িয়ে যারা এই দুদিন আগেও মমতার ইস্তফা দাবি করেছিলেন, তারা হঠাৎ আলাদা আলাদা কেন? বিবৃতি দিয়ে ছাত্র সমাজ যে সংঘ পরিবার বা আরএসএস এর সংগঠন নয় জানিয়ে দিয়েছে এবিভিপি। যদি এতে বিজেপির পরোক্ষ মদত থাকেও, তাতেই বা কোথায় আপত্তি বামেদের? ছাত্র সমাজের নাম করে যারা হচ্ছে মনুবাদের যারা সমর্থক, তাদের সঙ্গে কোনো না কোনোভাবেই ভারতের ছাত্র ফেডারেশন থাকতে পারবে না এবং তেলে জলে কখনো মিশ খায় না। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যে ফ্যাসিস্ট শক্তি, সেই ফ্যাসিস্ট শক্তিদের সব কখনোই হচ্ছে আমরা বামপন্থীরা সেখানে সেই মিছিলে ডাকিনি, আমরাও তাদের ডাকে কখনোই যাব না। একজন মানুষ হিসেবে এখানে হাঁটাটা দরকার। এখানে তিনটে দল, দুটো দল, এইসব আমি কিচ্ছু মনে করি না। আমি শুধু মনে করি যে এখানে প্রত্যেকের এগিয়ে আসা উচিত, দল মত নির্বিশেষে। বোনটি আমাদের মারা গেছে, সে যেন বিচার পায়। কংগ্রেস আসলে জানে পতাকাহীন প্রতিবাদ ইন্ডিয়ার সঙ্গে ইন্দিরাকে সমর্থক করে দেওয়া চাটুকারদের নাকে খত দেওয়াতে পারে, ইন্দিরা গান্ধীরও গদি উল্টোতে পারে। সেই জরুরি শিক্ষা বামেদের আছে কি? তারাই তো সেদিন জয়প্রকাশের সঙ্গে পতাকা ছেড়ে নেমেছিলেন পাশে আদবানি বাজপেয়ীদের দেখেও। নাকি এবারও নো ভোট টু বিজেপি মডেলে মমতার পরিত্রাতা হবে সব কিসিমের বাম? রক্তে লাল বাংলার আজ একই হাল, এই তৃণমূল আর না। রিপাবলিক বাংলা। অভয়ার বিচারের জন্য দিকে দিকে প্রতিবাদ, আর অভয়ার জন্য প্রতিবাদ করায় এবার শোকজ। হাওড়ায় মিছিল শিক্ষক ও ছাত্রছাত্রীদের। হাওড়ার 3টি স্কুলের শিক্ষককে তাই শোকজ করা হয়েছে। শোকজ করেছে জেলা স্কুল ইন্সপেক্টর। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৈকত, আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, এই যে ছাত্ররা একজোট হয়েছে, তাতে ভয় পাচ্ছে কি শাসক দল? দেখো, শাসক দল ভয় পাচ্ছে কিনা সেটা শাসক দলের বিভিন্ন শাসক দল যে আছে সে শাসক দলের বিভিন্ন কার্যক্রম হয়তো হতে পারে, কিন্তু এবারে একেবারে সরাসরি শিক্ষা দপ্তর থেকে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে আমরা দেখেছি পশ্চিম মেদিনীপুরের ডিআই তিনি একটা রেস্ট্রিকশন করেছিলেন। এবারে হাওড়ার ডিস্ট্রিক্ট যিনি ইন্সপেক্টর, স্কুল ইন্সপেক্টর, সেই ইন্সপেক্টর হাওড়ার 3টি স্কুলের যারা প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা তাদেরকে শোকজ করেছেন, কারণ আর্জিকরের ঘটনার প্রতিবাদে সুবিচার্যে এই 3টি স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা পথে নেমেছিলেন। সেই জন্য গতকালকে এই নোটিশ দেওয়া হয়েছে। বেশ, নোটিশ দেওয়া হয়েছে এবং 24 ঘন্টার মধ্যে শোকজ চিঠির জবাব দিতেও বলা হয়েছে সরকারের তরফে, শিক্ষা দপ্তরের তরফে। অনেক ধন্যবাদ সৈকত।
আর এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, রবীন্দ্র সরোবরে প্রাতঃভ্রমণকারীদের প্রতিবাদ, অভয়ার বিচারের দাবিতে প্রতিবাদ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জাস্টিস ফর অভয়া এই ব্যানার সামনে নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন প্রাতঃভ্রমণকারীরা। রবীন্দ্র সরোবরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি তুলিকা আমাদের সঙ্গে রয়েছে। তুলিকা, জানতে চাইবো এই মুহূর্তে কি ছবি, কি বলছেন তারা, তাদের তরফ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে? কলেজে এই মুহূর্তে রবীন্দ্র সরোবরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রাতঃভ্রমণকারীদের প্রতিবাদ, অভয়ার বিচারের দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন তারা। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি তুলিকা আমাদের সঙ্গে রয়েছে। তুলিকা, এই মুহূর্তে ছবি জানতে চাইবো, কি বলছেন আন্দোলনকারীরা, প্রতিবাদকারীরা? দেখো, এই মুহূর্তে কিন্তু অভয়ার যারা খুনিরা রয়েছেন, যারা দোষীরা রয়েছেন, তাদের শাস্তির দাবিতে এই মুহূর্তে যারা মর্নিং ওয়াকাররা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ করছেন। এই মুহূর্তে আমরা রয়েছি রবীন্দ্র সরোবর লেকে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, যেখানে যারা মর্নিং ওয়াকাররা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে প্রতিবাদ জানাচ্ছেন, অর্থাৎ অভয়ার যারা খুনিরা রয়েছে তাদের শাস্তির দাবি এই মুহূর্তে জানাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। কি দাবি জানাচ্ছেন? শাস্তি চাই। কি দাবি জানাচ্ছেন? একটাই দাবি জানাচ্ছি, যেন আমাদের প্রত্যেকটা ঘরে আমাদের সন্তান রয়েছে, আমরা নিজেরাও মহিলা, যেন রাজ্যে না টোটাল ওয়ার্ল্ডে যেন সমস্ত মহিলারা সুরক্ষিত থাকে, এবং যে এত বড় একটা অন্যায় করেছে সে যেন শাস্তি পায়। দোষীদের শাস্তি হোক এবং মহিলারা যাতে সুরক্ষিত থাকে সেই দাবি জানাচ্ছেন তারা। আপাতত তোমাকে ধন্যবাদ তুলিকা। এটা বাজে।